তো সকাল বাজে এখন 8টা। তো আমরা দেখো হোটেলের রিসেপশনে রয়েছি, হোটেল ইন্ডিয়ানার রিসেপশনে। তো কালকার ব্লগ করা হয়নি, কেন ব্লগ করা হয়নি সেটা আস্তে আস্তে বলবো তোমাদের। তো এখন আমরা এই হোটেল চেক আউট করে বেরিয়ে যাচ্ছি ডাউকির উদ্দেশ্যে। আজকে আমাদের পুরো সাইট সিন ডাউকিতে, তারপরে স্টে সোনাংপেডাঙে, তারপরে কালকে আবার গুয়াহাটি ব্যাক। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করছি। চলো বোতলটা নিই। তো লাস্টে যাওয়ার আগে আমরা চা খেতে এসেছি। তো দোকানটা নাকি চা ভালো করে, তো একটা চা খেয়ে নিই আমি আর উৎপল, খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। কালকে রাস্তায় এত ঠান্ডা ছিল, ঘুরতে ঘুরতে আমাদের ঠান্ডাও লেগে গেছিলো। তারপরে আমাদের তাড়াতাড়ি করে স্কুটিটা ব্যাক করে দেওয়া ছিল, কারণ আজকে খুব সকাল সকাল বেরিয়ে যাব। স্কুটিটা দিয়ে দেওয়ার ছিল, টুকটাক কেনাকাটা ছিল, কিছু কিছু বাড়ির লোকেদের জন্য কেনাকাটা ছিল, নিজেদের জন্য কেনাকাটা ছিল, সেইগুলো করতে, খাবারে করতে, গাড়ি রেন্ট ভাড়া করতে, এগুলোতেই সময় চলে গেছে। আজকে যে যাব আমরা দুদিনের জন্য, সেই রেন্ট করেছি গাড়ি ভাড়া, তো এইগুলো করতে অনেকটা সময় আমাদের চলে গেছে। সেই জন্য কালকার ব্লগ এন্ড করা হয়নি বা খুব একটা ব্লগ করা হয়নি। তো আজকে পুরো দিনকে ব্লগ দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা দেখতে মানে অনেক অনেক ভালো লাগবে। পুরো ব্লগটা দেখতে হবে, স্কিপ না করে। এই হচ্ছে আমাদের গাড়ি, যেটা আমরা দুদিনের জন্য রেন্টে নিয়েছি। তো দেখো আমরা অলরেডি ডাউকির উদ্দেশ্যে বেরিয়ে গেছি, অনেকটা রাস্তায় পেরিয়ে এসেছি। মাঝখানে জ্যাম ছিল বলে আর ভিডিও করিনি। তো রাস্তার অবস্থা খুব একটা যে ভালো বলবো তা নয়, রাস্তার অবস্থা অনেকটাই খারাপ আর প্রচুর জ্যাম। তো এই যে আমরা বেরিয়েছি, দেখো কে কে রয়েছে। এই যে আমার ডার্লিংয়ের পাশে ছোট ডার্লিং, তারপরে বৌদি ঘুম অবস্থা। এই যে ছোন্টু মোনা ঘুমিয়ে পড়েছে, পেছনে রয়েছে ছোটরা আর উৎপল, আর একজন রয়েছে সমু। এই তো আমার অবস্থা একটু খারাপ বলে আমি সামনে বসেছি, যে কোনো সময় এমন ঢেলে দিতে পারি, বমি বলা যাচ্ছে না, মাঝে মধ্যে গা কুলি উঠছে। তো চলো দেখি কখন পৌঁছায়। তার আগে সকালের ব্রেকফাস্ট কিছুই করা হয়নি, আমি শুধু লিকার চা খেয়েছি আর একটু বাউলি খেয়েছিলাম, তার জন্য বেশি শরীর খারাপ করছে। তো এখন একটু পরেই ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আবার বাকি জার্নিটা হবে। তো ফার্স্টে আজকে আমরা ডাউকির প্রথম সাইট সিন সিঙ্গেল লিভিং রুট ব্রিজ দিয়ে স্টার্ট করব। তো দেখা যাক আস্তে আস্তে পরবর্তীতে আর কি কোথায় কোথায় যাই, তোমরা তো দেখতেই পারবে। চলো এই জায়গাটা দাঁড়াবো। এই যে এই জায়গাটা আমরা ব্রেকফাস্ট করব, অনেকটাই ভিড় রয়েছে। তো চলো আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে এই যে খাবার নিয়ে অবশ্যই এসছে, এখন খাওয়া যাক। চলো খেয়ে নাও। এইটুকু ব্রেড অমলেট ডবল করে করে দিয়েছে। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale. আমরা ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো আমরা এখন আছি হচ্ছে লিভিং রুট ব্রিজের দিকে যাচ্ছি। তো একটু রাস্তাতে বমি ভাব এসেছিলো, পাহাড়ি রাস্তা তো, তা সেই জন্য আনারস নেবো। কিতনে কারকে হ্যাঁ পাইনাপেল? पूरा हाँ पूरा 100। আর এক প্যাকেট 20 ना पूरा सुंदर करके काट के वो नमक लगा के दे दो। তো আমরা একটা গোটা আনারস নিয়ে নিলাম, 100 টাকা করে বলছে। তো আনারসটা কেটে দেবে সুন্দর করে বিট লবণ মাখিয়ে। আর এখানে সমু প্রচুর বমি করেছে, আমাদের লাকেশ একবারে রাত্রেবেলা আমরা যেখানে ট্রেন ভাড়া নিয়েছি সোনাংপেডাঙে সেখানে শিফট হবে। তো সাইট সিন করবো আজকে পুরো দিনটা। তো এখান থেকে কোথায় যেন এই দিক দিয়ে ওয়ে চলে যাচ্ছে সিঙ্গেল লিভিং রুট ব্রিজে। তো আমরা আগে খাবো, একটু ওয়েট করব, তারপরে এখান থেকে বেরোবো। 12টা বাজে এখন। এতে এরকম কিছু দোকানপত্র রয়েছে, তো এদিক দিয়ে আমাদের নিচে নেমে যেতে হবে কিছুটা। এরকম ট্রেকিং করে নামতে হচ্ছে, খুব একটা বেশি নয়। তো টুকটাক এখান থেকে ট্রেকিং করে যাচ্ছি।
লিভিং রুট ব্রিজে অলমোস্ট পৌঁছে গেছি। ও পার হেড 40 রুপিস এন্ট্রি ফি করে নিল। তো সামনেই লিভিং রুট ব্রিজ, চলো দেখি। আমরা শিলং থেকে যে গাড়ি ভাড়া করে এসেছি সেই 8 সিটার গাড়ির রেন্ট নিয়েছে আমাদের টোটাল 11,000। তো আমরা দুদিনের জন্য গাড়িটাকে রেন্ট নিয়েছি। আজকে আমাদের পুরো ডাউকি সাইট সিন করিয়ে সোনাং পেডাঙে নাইট স্টে করাবে। পরদিন সকালবেলা আমাদেরকে কারাংসুরি ওয়াটারফলস, ফিফি ওয়াটারফলস আর বাংলাদেশ বর্ডার দেখে গুয়াহাটি হোটেলে আমাদেরকে ড্রপ করবে। তো আমাদের এই দুদিনের জন্য টোটাল 11,000 পড়লো। মাউলিলাং ভিলেজের ভিতরে ঢুকছি। তো আমাদের পুরো গাড়ির জন্য এখানে এন্ট্রি ফিস লাগলো 200। তো আমরা এখন ভিলেজের দিকে এগোচ্ছি, চলো। মাউলিলাং ভিলেজ এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ। তো এই যে মাউলিলাং ভিলেজে আমরা এন্ট্রি করছি, এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ। তো চলো দেখি কতটা ক্লিনেস্ট। রাস্তার ধারে এরকম ফুচকা বসেছে, কেক বসেছে, আসার সময় খেয়ে দেখবো একবার। এখানে ফলেরই বসেছে, আমরা আনারস খেয়েছি বলে এখান থেকে আর নিচ্ছি না, তবে আনারসের জুসও বিক্রি হচ্ছে। চলো, একদম শান্ত শিষ্ট, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। নিরিবিলি একটা গ্রাম, বসার জায়গা রয়েছে। তো চলো সামনের দিকে কোনো যাক। এখান থেকে স্কাই পয়েন্টে ওঠার রাস্তা রয়েছে, পুরো বাংলাদেশ দেখা যাবে এখান থেকে, বাংলাদেশ বর্ডার। তো চলো, সবাই আসছে। এই যে সমু, হাই, এই ছোটদা, বৌদি, এদিকে আমাদের সমু নাম্বার 2 উঠছে। এই যে সমুর মামা, সমুর বাবা, সমুর মা। তো এখানে পার পারসন 30 রুপিস করে, আর একসাথে 15 জন পারসন একসাথে ক্যাম্পিং করতে পারে এখানে। এই যে ব্রিজে উঠছে আস্তে আস্তে, এখান থেকে ওই 3তলা ব্রিজে উঠবে পাপাই। তাকাও, ভয় করছে কিন্তু। আরামসে আরামসে। ওই যে বাংলাদেশ বর্ডার, বাংলাদেশ, ওই সমতল জায়গাটা। হ্যাঁ আসবে আসবে, সুযোগ আসছে তো, ও কাকে রেখে আসবে, আরামসে চলে আসবে। এই যে ছোটদা, ছোটদা পাথর উপরে সিঁড়িতে নামার থেকে এটা অনেক বেটার। অনেক বেটার, দুলছে দেখ। পাথর ফসকে যাবে, এটা সেটা হবে। হ্যাঁ কেমন দুলছে দেখ। কিন্তু গাছগুলো যা সরু সরু, ওরা বুঝে শুনেই করেছে, বুঝলি? এখান থেকে পুরো গ্রামটাও দেখা যাচ্ছে। গ্রামের সব প্রায় অধিকাংশ দোতলা বাড়ি, হ্যাঁ, পাকা বাড়ি। মানে এখানে এত টুরিস্ট আছে, সবার অবস্থা ভালো হয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি একটা গ্রাম, সুন্দর করে সাজানো ফুল দিয়ে। এখানে হোমস্টে, চার্চ, সুন্দর স্বচ্ছ গাছপালা দেখে। এখানে বিভিন্ন রকম হোমস্টে নাম্বার রয়েছে, যেখানে এসে আমরা হোমস্টে থাকতে পারি, আপনারাও চাইলে থাকতে পারেন। তো আমাদের তো অলরেডি টেন্ট বুক করা রয়েছে। তো এই ভিলেজে যারা থাকতে চায় তাদের এখানে এরকম করে প্রত্যেকটা হোমস্টের সামনে এরকম করে নাম্বার দেওয়া রয়েছে, যারা যোগাযোগ করে বুক করে ভিলেজে নাইট স্টে করতে পারে। একটা হোমস্টে, আর এখানে রয়েছে ভিলেজে গ্রামের যারা বসবাস করে তাদের বাড়িঘরদোর। তো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরিবিলি একটা গ্রাম। এখানে বিভিন্ন রকমের হোমস্টে রয়েছে। তো এখানে এসে মানুষ থাকতে পারে গ্রামের মানুষের সাথে। এখানে গ্রামে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আজকে আমরা দুপুরবেলা এখানেই খাওয়া দাওয়া করব, দেখা যাক কোন হোমস্টে হোটেলে আমরা খাই। তো এখানে বসার ব্যবস্থা রয়েছে পর্যটকদের জন্য, যদি এসে কেউ হাঁপিয়ে যায় তো এখানে বিশ্রাম নিতে পারে। তো এই হচ্ছে সুন্দর নিরিবিলি একটা গ্রাম,
খুবই সুন্দর। তো এখানে এরকম বসার জায়গা রয়েছে সুন্দর করে একটা গাছের ছাওয়ায়, তো আমরা একটু বসে আছি। হ্যাঁ, এখানে হচ্ছে গ্রামের একটা মিডিল পজিশন। তো এখানেও খাওয়ার কিছু দোকান রয়েছে। তো আমরা এখন এখানে খাওয়ার জন্য বসেছি, উৎপল বসে পড়েছে। তো এই হচ্ছে খাবারের আইটেম। চলো ভেতরে যাওয়া যাক। এখানে খাবো তো, চলো। করেছি আমরা খেতে, আর এখন খাবার অর্ডার করে দিয়েছি। দুটো এগ থালি বলেছি আর একটা মিনারেল ওয়াটার, দেখি কতক্ষণে দেয়। আমরা একটা এগ থালি অর্ডার করেছিলাম, তো আমাদের খাবার দিয়ে দিয়েছে। তো এই যে ভাত দিয়েছে, একটা সবজি দিয়েছে, আলু ভাজা দিয়েছে, ডাল দিয়েছে, একটা চাটনি দিয়েছে, পাঁপড় দিয়েছে, আর বাদ বাকি সব আসছে। খাবারগুলো খাচ্ছি, খাবারগুলো সত্যিই খুব সুন্দর, খুবই সুন্দর খেতে। সবজিগুলো দারুণ খেতে, টেস্টি। সোয়াবিনের কিছু একটা করেছে আলুর, খাবারগুলো খুব টেস্টি, তাই না উৎপল? এই যে ডিম কারি দিয়েছে, ডিম কারিটাও দেখতে খুবই সুন্দর। তো আমরা এখন আলু পোস্ত দেখাচ্ছি, এটা আলু পোস্ত। আমার ডাল খাবো, তো তারপরে ডিম। ভিলেজ থেকে আমরা বেরিয়ে পড়েছি, আমাদের হাতে সময় খুবই কম, কারণ পাহাড়ি এলাকায় খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, 4:30টার মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ডাউকি রিভার, এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন। তো এখানে ঘুরে আমরা সোনাংপেটাঙে নাইট স্টে করব। আমরা যে সোনাংপেটাঙে যে নাইট স্টের জন্য টেন্ট ভাড়া করেছি, আমাদের পার টেন্ট ভাড়া নিয়েছে হচ্ছে 1200 করে উইথ ব্রেকফাস্ট। একটা টেন্টে 2জন অ্যাডাল্ট থাকতে পারে। চলে এসছি আমরা ডাউকিতে, এখন ডাউকি রিভার বোটিং করব। তো জলের কালারটা জাস্ট দেখো, এত সুন্দর লাগছে। তো এখান থেকে নামতে হবে বোধহয়, এন্ট্রি ফি লাগবে নামার জন্য, তারপরে যাব। এখন এরকম একটা কিছু সিঁড়ি ধাপ নেমে ওই রিভারের দিকে যাচ্ছি। তো কিছু সিঁড়ি নামতে হয় নামার জন্য, আর ওই পাশটা পুরো বাংলাদেশ, মাঝখান দিয়ে একটা বর্ডার নদী চলে গেছে। তো এখানে বোটিং করব আমরা এখন। বোটিংয়ের জন্য এখানে পেমেন্ট করতে হচ্ছে। একটা বোটিংয়ে 3 জন অ্যালাউ করবে অ্যাডাল্ট, তো একটা চাইল্ড থাকতে পারে সাথে। বোটিংয়ের জন্য 30 মিনিট রাইডের জন্য 800 টাকা চার্জ নিচ্ছে, আর 45 মিনিট চার্জের ড্রাইভের জন্য 1000 টাকা চার্জ নিচ্ছে। তো এই 1000 টাকার মধ্যে ওরা একটা আইল্যান্ডে নিয়ে যাবে বলছে, জানি না। তো দেখতে থাকি কোথায় নিয়ে যায়। চলো, আমরা 2টো বোট নিয়েছি, 3 করে 6 জন করে বসবো। স্কুবা করতে যাই, এখানে স্কুবা করার ব্যাপার রয়েছে, জানি না কত কি দেখা যাবে ভেতরে, কত কি কোরাল আছে কি নেই জানি না, কিন্তু ওখানে স্কুবা প্র্যাকটিস চলছে। আমরা আন্ডামানে স্কুবা করেছিলাম, তো সেই অভিজ্ঞতা এর থেকে অনবদ্য অভিজ্ঞতা, সেই জন্য আমরা স্কুবাটা যাবো না, আমরা ডাইরেক্ট বোটিংয়েই যাবো। ওইদিকে বাংলাদেশ, ওই যে বাংলাদেশের পর্যটক। হ্যাঁ যাবো তো, এখন বাংলাদেশের পর্যটক ওইদিকে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে। তো আমরা অলরেডি বসে পড়েছি, আমাদের সমু বসে পড়েছে। সমু, এই যে ছেলেদের বোট অলরেডি বেরিয়ে পড়েছে, আর সামনে একটা সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ। তো এই যে আমরা বোটিং করতে শুরু করে দিয়েছি। স্বচ্ছ জল, এখান থেকে জলের দেখা যাচ্ছে, তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, পাথর দেখা যাচ্ছে। তো ওই যে ছেলেগুলো আগে বেরিয়ে গেছে, আমাদের লেডিসরা আমরা পেছনে রয়েছে। পুরো স্বচ্ছ জল, দেখো দেখো ডান দিকে দেখো। নিচেটা
এরকম একটা টেন্টেই আমাদের বুক করা হয়েছে। তুমি চালাও না, বোট চালাচ্ছ, চালাও। বাবা এই যে এখানে খাবারের স্টল রয়েছে, কেউ যদি মনে করে এখানে দেখে কিছু সময় কাটাবে, খাবে, তো সেইগুলো করতে পারে। আমরা সোনাং পেডাঙে নেমে পড়লাম। তো সোনাং পেডাঙে আমাদের টেন্ট অলরেডি বুক করা রয়েছে। তো এখন আমরা নিচে যাব টেন্টে। হুম আমরা এই যে নদীর ধারে পাথরের মধ্যে ওই যে উৎপল দিচ্ছে এটা সহেলিদের, সহেলিরা বসে আছে, ছোটদা নাচ করছে। এই যে আরো যারা গ্রুপরা যারা এসছে তাদের এখানে তাদের টেন্ট রয়েছে। মুড়ি দিয়ে রয়েছি। ও মাই গড, যেখানে আরো টেন্টগুলো রয়েছে। কালকে সকালবেলা তোমাদেরকে পুরো সুন্দর ভিউটা দেখাবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন ব্লগে। টাটা।